ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমনও এক ঘর শূন্যের উপর পোস্তা করে। লালন সাঁইজি বিশ্বময় হয়ে যাবে একটা সময়। এই লালন না, এই পুরো দেশটা বাউলের হবে, এই পুরো দেশটা বাউলের হবে। আসলে এটা আমরা এটা বিতর্কে না যাই। অনেক আমরা জানি যে সনাতন ধর্মে এমন আছে যে যে সিদ্ধি, যেটা মানে গাজা আর কি বলে, যেটা সিদ্ধিটা তারা সাধনার জন্য নেয়, বা যারা বাউল বৈষ্ণব যারা আছেন তারা এই যে মাদকটা, এটা হচ্ছে তাদের সাধনার ক্ষেত্রে তাদের প্রয়োজন হয়। বাউলরা অনেকেই নেয়, তো এটার আমরা বিরোধিতা করছি না, ঠিক আছে। এটা যার যার জায়গা থেকে যার যার মতো করে নিচ্ছে। ওই যে বললাম যে এক একজনের জায়গাটা তো এক এক রকমের হয়, ঠিক আছে। তা কেউ গানটা মধ্যে গভীরে ঢুকে তারা এটার মধ্যে সেই জায়গাটা খুঁজে পাচ্ছে, আবার কেউ হয়তো এই সিদ্ধি নিয়ে তার সেই জায়গাটা খুঁজে পাচ্ছে, আবার মানে অনেকে এটাকে মানে টেস্ট করার জন্য নিচ্ছে। তো এখন আসলে মানে আমি আর এখানে আর কিছু বলতে পারছি না। এটা ভুল কনসেপ্ট যে সিদ্ধির জন্য যে এখানে এই সমাগম কমে যাবে, এটা না, এটা ভুল। আমি আসলে 4-5 দিন ঢাকাতেও আমার রেকর্ডিং ছিল, বিটিভিতে লালন সাঁইজির প্রোগ্রাম ছিল। তো তারপরে আমি একটু অসুস্থ, গলায় একেবারে পাচ্ছি না, দেখি চেষ্টা করব লাস্টের দিন একটা বাণী করার।